এভরিওয়ান, আজকে কি রান্না করব সেটাই ভাবছো তো? দাঁড়াও বলছি। আজকে বাড়িতে বানানো হবে বাসন্তী পোলাও আর চিকেন। আর আজকে যেহেতু বাড়িতে প্রথমবার বাসন্তী পোলাও বানানো হবে, তো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মা এখানে মাংসটা ধুয়ে রেখেছিল, আমি সেই জলটা ফেলে দিলাম। আর তারপরে মা আমাকে বললো জল নিয়ে আসতে, আর আমি কলপারে জল নিতে চলে যাচ্ছি। ততক্ষণে তোমাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তারা হচ্ছে অরিন্দিতা দি, ভূমিকা বোন, কোয়েল বোন। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। অনেকের নাম নিতে পারলাম না, তারা এই ভিডিওতে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে তোমাদের নামও নেব। আর এখানে দেখতেই পাচ্ছ চিকেন, এখানে কিন্তু 1 কিলো 400 গ্রাম চিকেন ছিল। আর মা ওই সাইডে কিন্তু আদা জিরে এইসব বেটে নিচ্ছিল। আর এই যে এখন মা চালটা ভিজিয়ে দিল। এখানে কিন্তু ছিল গোবিন্দভোগ চাল। বাসন্তী পোলাও যেহেতু গোবিন্দভোগ চাল দিলে বেশি ভালো হয় তার জন্য। আর এখানে কিন্তু যা যা মশলাপাতি লাগে সেগুলো দিয়ে এখন এটাকে মাখিয়ে কিছুক্ষণ ধুয়ে দিতে হবে। আর প্রথমে আমি নিয়ে নিচ্ছি লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। আমি 2 চামচ এখানে লবণ দিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখানে দিয়ে নেব হলুদ। এখানে হলুদটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবো। আর হলুদ দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য আমি এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে আমি এখানে দিয়ে নেব গরম মশলা। আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, যেটা থেকে যা বুঝলাম এখানে কিন্তু গরম মশলাটা দিতেই হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর তারপরে দিয়ে দিচ্ছি ঘি। আর এই আজকের রান্নাটা কিন্তু পুরোটা ঘি দিয়েই রান্না করা হবে। আর এই যে এটাকে এখন মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেছে, এটাকে 10 মিনিট মতো দিয়ে দেবো। দেখতে কি সুন্দর লাগছিল না? আর তারপরে কড়াইয়ে কিন্তু মা ঘি দিয়ে দিল। আর ঘি দেওয়ার পর কিন্তু এখানে হলো এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে নিল। আর 2টো শুকনো লঙ্কাও দিয়েছিল কিন্তু। আর আজকে ভিডিও বানাতে কি আমার সঙ্গে এরকম হবে আমি তো ভাবতেই পারিনি। তোমরা যারা আইফোন ইউজ করো তারা কিন্তু জানো আইফোনের স্টোরেজ খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়। আর আজকে ভিডিও বানাতে গিয়ে আইফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো। আর যার জন্য কিন্তু এখানে আমি কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছিলাম। আর চালটা একটু ভেজে তারপরে জলটা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতেই পারিনি। তো এটার জন্য কিন্তু তোমরা একদমই কিছু মনে করো না। আর এখানে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ আর চালটার মধ্যে জলটা দিয়ে দিয়েছে। আর তোমরা যত পরিমাণ চালটা নেবে তার ডবল কিন্তু জলটা দিয়ে দেবে। আর তাহলেই কিন্তু তাহলে ঝুরঝুরে ভাবটা চলে আসবে। আর এখানে মা নেড়ে চেড়ে ঢেকে দিলাম আমি। আর তারপর এখানে দেখতে পাচ্ছ গায়ে মাখা একটা ভাব চলে এসছে পোলাওয়ের মধ্যে। আর আরেকটু ঝরঝরা হয়ে গেলে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি চিনিটা একটু কম দিয়ে ফেলেছিলাম, যেহেতু আমি পরিমাণ খুব একটা ভালো বুঝি না, ওর জন্য মা এখানে আরেকটু চিনি দিয়ে নিল। আর এখন কিন্তু এটা একদম পুরো ঝরঝরা হয়ে গেছে। এটা চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েছে, এটাকে কিন্তু নামিয়ে নেওয়া হবে। আর পোলাওটা দেখে কার কার জিভে জল চলে এসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে মা ঘি দিয়েছে, আর আমার দেখছো মাথায় হাত পড়ে গেছে, কারণ অনেকটা ঘি দিয়ে ফেলেছিল। আর তারপরে এটাকে এখন আস্তে আস্তে করে তুলে নিতে হবে। আর এবার কিন্তু মা কয়েকটা বাদাম ভেজে নিয়েছিল, এটা ওপরে দেবে ওর জন্য। আর তারপরে এটাকে সুন্দর করে পোলাওয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিল। আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এবার কিন্তু রান্না করা হবে চিকেন। আর এর জন্য এখানে আদা পেস্ট, জিরা পেস্ট আর 2টো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দেওয়া ছিল। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আলু ছিল। আলুটাকে আমি সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর তারপরে এখানে আলুগুলো সব তুলে নেওয়ার পর এখানে দেওয়া হয়েছিল জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর 2টো এলাচও দিয়েছিলাম। এগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নেওয়ার পর এখানে যেসব পেঁয়াজ আর রসুন রাখা ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর মা যখন মাংস রান্না করে পেঁয়াজ আর রসুনগুলোকে একদম বাটাবাটি করে না, কারণ এগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম নরম হয়ে গলে যায়। আর এটাকে এখন পেঁয়াজ রসুনটা দিয়ে এটাকে সুন্দর করে নাড়ানাড়ি করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নিল। আর এটাকে আমি ওই সাইড থেকে নাড়ছিলাম। আর তারপর কিন্তু এখানে যেসব মশলাটা রাখা হয়েছিল পেস্ট করে সেটা দিয়ে দিল। আর এটাকে কিন্তু বেশি না কষিয়ে একবার মতো কষিয়ে নিলাম। আর এটা কিন্তু কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু এখন আলু দিয়ে দেবো। আলুটা কিন্তু আগে থেকেই দিয়ে দেবো, কারণ আলু অনেক সময় সিদ্ধ হয় না, মানে সব আলু না, কিছু কিছু আলু সেদ্ধ হতে চায় না, 2-1টা আলু, ওর জন্য কিন্তু মা আজকে আগে থেকেই আলুগুলো দিয়ে দিয়েছিল। আর তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিল। আর চিকেনটা দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পর এটাকে কিন্তু এখন কষাতে হবে খুব ভালো করে। আর আজকেও দেখতে পাচ্ছ তো মুরগির পা আনা হয়েছে। আমি বলেছিলাম না আমার মা দাদা মুরগির পা খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্য কিন্তু প্রতিদিনই মানে যখনই মাংস আনা হয় মুরগির পাটা অবশ্যই আনা হয়। আর এখানে কিন্তু পরিমাণ মতো একটু জল দিয়ে দেবে। আর জলটা দেওয়ার পর এটা, আর আজকে যেহেতু আমি মাকে বলেছিলাম একটু ঝোল ঝোল করে খাবো, তার জন্য কিন্তু মা একটু বেশি করেই জল দিয়েছিল। আর তারপরে এখানে গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর কিন্তু আমাদের মাংস পুরো রেডি হয়ে গেছে।
এখন কিন্তু পালার খাবার। আর এখানে বাসন্তী পোলাও আর চিকেন দেখে কার কার জিভে জল এসে গেছে গাইস, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি খেয়ে তোমাদের বলছি খেতে কেমন হয়েছিল। খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল। আর দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর লাগছিল, আর মিষ্টিটা দারুণ হয়েছিল পোলাওয়ে, আর চিকেনটাও খেতে দারুণ হয়েছিল। আর তোমরা কিন্তু তোমাদের নামটা কমেন্ট করতে একদমই ভুলো না, নেক্সট ভিডিওতে তোমাদের নামও নেব। আর অনেক ভালো ভালো কমেন্ট করো। আর আমি কিন্তু বাসন্তী পোলাওর সঙ্গে নিয়েছিলাম একটু স্প্রাইট অনেকক্ষণ আগে আনা হয়েছিল বলে একদম গরম হয়ে গেছিলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।